জলে পড়লে কি করে? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই জমিদারের পাইকরা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরেই ফেলবে। কিচ্ছু হবে না তোমার, আমরা যখন আছি তোমার কিচ্ছু হবে না। তুমি দেখো। কে তুমি? পরিচয় কি তোমার? কোথা থেকে আসছো? তাছাড়া জমিদারের পাইকরা তোমাকে মারতে চায় কেন? আমি আমি একজন গরিব মানুষ, জমিদার বাড়িতে কাজ করি। কাজ করে, কিন্তু তারা আপনাকে মারতে যায় কেন? আগের বছর আমাদের গায়ে ফসল তেমন ভালো ফলেনি, তাই জমিদারের খাজনা বাকি পড়ে গেছিল। কিন্তু এবছর ফসল ভালোই হয়েছে, সবে সবে ধান উঠেছে সবার ঘরে। আর এই কথাই জেনে ফেলেছিল আমাদের এই জমিদার। তারপর 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 জমিদার তার লোকদের ধান লুট করার জন্য হুকুম দিচ্ছিল। আর এই কথাটা আমি আড়াল থেকে শুনতে পাই, আর গায়ে এসে সকলকে বলে দিই। আমরা সবাই মিলে যে যার ঘরের তোলা ধান অন্য জায়গায় সরিয়ে ফেলি। জমিদারের পাইক সেটা জানতে পেরে যায়, আর আর এটাও বোঝে যে আমি খবর দিয়েছি গায়ের লোকেদের। তাই তাই আমাকে প্রাণে মারতে, আমাকে শেষ করে দিতে আমার পিছনে ধাওয়া করে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে এই নদীর জলে ঝাঁপ দিই আমি। ওই দেখো, ওই দেখো, ওরা আসছে। এবার আমাকে ধরে ফেলবে, এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমাকে আর বাঁচতে দেবে না, আর বাঁচতে দেবে না আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অযথা ভয় পেও না। সত্যি যদি তুমি একজন সৎ মানুষ হয়ে থাকো, তাহলে তোমার কেউ কিচ্ছুটি করতে পারবে না। গুরুদেব ঠিক বলছে তো, কোনো ভয় নেই তোমার। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। তোমরা তোমরা কি করে বাঁচাবে আমাকে? তোমরা তো সাধু সন্ন্যাসী মানুষ, আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। ওই পাইকরা যদি এখানে এসে তোমাদের উপর হামলা করে, না না না, আমি আমার জন্য তোমাদের বিপদে ফেলতে পারবো না। তোমরা তোমরা বরং আমাকে ছেড়েই দাও। না না, তা হয় না। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। আর তাছাড়া তুমি তো গায়ের লোকেদের পাইকদের হাত থেকে রক্ষা করেছো, তাই তোমাকে রক্ষা করা আমাদের কর্তব্য। ঠিক বলেছিস লোকনাথ, একদম ঠিক। পারলে একমাত্র তুই পারবি ওকে বাঁচাতে। ওই যে ওই যে ওরা এদিকেই আসছে, দেখো। নৌকা ঘোরাও, ওনাকে বাঁচাও তোমরা। নৌকা ঘোরাও। লোকনাথ, 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 লোকনাথ কোথায় তুই? বাবা দেখা দে লোকনাথ। আমি জানি লোকনাথ, তোর দেখা আমি পাবই, পাবই আমি তোর দেখা। এই পথেই আমার ছেলে আছে, আমি জানি আমার লোকনাথ এই পথেই গেছে। দেখা দে লোকনাথ, একটি বার তোর মাকে দেখা দে লোকনাথ। তো দেখা না পেলে আমি আমি কোথাও যাব না। দেখা দে লোকনাথ, একটা বারের জন্য তোর মাকে দেখা দে লোকনাথ। লক্ষ্মী বাবা, ফেরাস না আমাকে, দেখা দে লোকনাথ, দোহাই তো দেখা দে আমাকে।
তো রক্ত বন্ধ হচ্ছে না। এখন আমি কি করি? ওনার কষ্ট কি করে কমাই? এই তো আমি চেয়েছিলাম লোকনাথ, তুই অন্যের দুঃখে কাঁদবি, অন্যের বিপদে ত্রাতা হবি। বিপদ তারণ লোকনাথ। এই শিকড়ের রস নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দে, রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। সত্যি আরাম পাবে একটু? তবে দাও দাও গুরুদেব, দাও। ওই যে ওই যে ওরা এসে গেছে। নৌকা থামাও। দাঁড়াও, আগে পরিচয় দাও, কে তোমরা? নৌকা আটকালে কেন? আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের সঙ্গে তোমাদের কিসের বিরোধ? বিরোধ আপনার সাথে নয় সাধু বাবা, বিরোধ ওই লোকটার সাথে। ওই লোকটা একটা বেঈমান, আমাদের সঙ্গে বেঈমানি করেছে। ওকে আমাদের হাতে তুলে দিন। না, উনি যা করেছেন তা মানুষের মঙ্গলের জন্য। উনি আমাদের কাছে বাঁচতে চেয়েছেন। আমি ওনাকে কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না। এইটুকু সন্ন্যাসী, তার আবার এত জোর? একটা বেঈমানকে বাজাতে আমাদের হাতে প্রাণ দিবি নাকি? না, ও বেঈমান নয়, ও কোনো অপরাধ করেনি। অন্যায় তো করেছো তোমরা। তোমরা লুট করতে গেছিলে গায়ের মানুষের ধান। সেই ধানের চাল তো তোমরাও খাও। তাহলে গায়ের মানুষের সাথে বেঈমানিটা করলো কে? তোমরাই তো। ওরা আমাদের কথা শুনবে না, ওকে মারতে হবে। বেশ, যদি মারতেই হয় তবে আমাকে আগে মারো, তারপর ওনার গায়ে হাত তুলতে পারবে। তবে রে এই নে। কে তুমি বাবা? লোকনাথ! মা, মায়ের আওয়াজ শুনলাম না। মা এখানে কোথা থেকে এলো? আমরা অনেক দূর চলে এসেছি লোকনাথ, এখন আর পিছু ফিরে তাকাস না। তোর কাজ এখন পেছনে দেখা নয়, সামনের দিকে এগোনো। কিন্তু কে তুমি বাবা? আমি তো লোকনাথ গো, সবার লোকনাথ। লোকনাথ? সত্যি সত্যিই সেই তুমি লোকনাথ? লোকনাথ? তুমি কি সেই লোকনাথ যে একবার আমাদের গায়ে খরা হয়েছিল বলে বৃষ্টি নামিয়েছিল? হ্যাঁ, এই তো সেই লোকনাথ। সেই লোকনাথ
সেই লোকনাথ আজ আমার সামনে দাঁড়িয়ে, যার কথা স্বয়ং শিব ঠাকুর শোনে, সেই সেই লোকনাথ আমার সামনে দাঁড়িয়ে, আমি এতক্ষণ চিনতে পারিনি। দেখেছো তো তোমরা, এই পরেও লোকনাথের কথা তোমরা শুনবে না? না না, তুমি শুধু লোকনাথ না, তুমি সাক্ষাৎ শিব ঠাকুর। আমরা তোমার কথা অনেক শুনেছি। আমাদের ক্ষমা করো লোকনাথ, আমরা শুধু আমাদের কর্তব্য পালন করতে এসেছিলাম। কর্তব্যের আড়ালে যদি তোমাদের হাতে কোনো অন্যায় হয়ে যায়, তোমরা কি শুধু কর্তব্যটাই পালন করবে? অন্যায়টা মেনে নিয়ে তবে আমাদের পথ দেখাও, আমাদের বাঁচাও। বাঁচানোর মতো ক্ষমতা আমার নেই গো, তবে যিনি বাঁচাতে পারেন তার কাছেই আমি যাচ্ছি, যাতে তোমাদের কষ্ট লাঘব হয়। তোমরা তাকেই ডেকো, তিনিই রক্ষা করবেন। এবার যাও তোমরা, নিজে বাঁচো, সবাইকে বাঁচাও। হ্যাঁ, আমরা জমিদার বাবুকে গিয়ে সব বুঝিয়ে বলবো, তোমার সঙ্গে সাক্ষাতের কথাও আমরা বলবো। না গো মাঝি কাকা, পারে নিয়ে চলো। লোকনাথ! মা! কমলা কমলা! কমলা কমলা! রাম রাম, এই অন্ধকারে কমলাকে কোথায় খুঁজবো বলো তো? জানি না গুরুমা, কিচ্ছু জানি না, কিন্তু কমলার কাছে না পৌঁছলে তো ওকে ওকে বাঁচানো যাবে না গুরুমা। বাবা কমলা, হ্যাঁ? ওই যে মা, একটা বারের জন্য আমার কাছে আয় লোকনাথ। এ কি? রাম রাম, আটকাও, জল গায়ে যদি জলে নেমে যায় একবার সর্বনাশ হয়ে যাবে। কমলা কমলা! লোকনাথ যাস না বাবা। কমলা! মা, কমলা কমলা! কি পাগলামি করছো? তোমার না গায়ে জ্বর? কমলা কি করছো? কমলা এসব কি বলছেন আপনি? আপনি দেখতে পাচ্ছেন না ছেলেটা চলে যাচ্ছে? ওই দেখুন, ওই দেখুন, ওই যে নৌকাটা যাচ্ছে, ওখানে আমার লোকনাথ বসে আছে। আমার লোকনাথ, দেখুন, ওকে যদি না আটকাতে পারি ছেলেটা চলে যাবে, সব শেষ হয়ে যাবে। আটকান ওকে, লোকনাথকে কমলা! আটকান। ওই নৌকোতে লোকনাথ নেই, নেই কমলা। তুমি বাড়ি চলো, বাড়ি চলো কমলা। এসব কেন বলছেন আপনি? আপনি দেখতে পাচ্ছেন না নৌকাতে লোকনাথ বসে আছে? আপনি দেখুন ভালো করে। আমার লোকনাথ আমাকে ছেড়ে যেতে পারে না। মা, ওদিকে তুমি নৌকার মাঝিকে দেখেছো? সে লোকনাথ নয়। তুই কি বলছিস অন্য? মায়ের মন কোনোদিন ভুল দেখতে পারে না। ওই দেখ আমার লোকনাথ। কমলা! কেন পাগলামি করছো? তুমি তো তোমার ছেলেকে ঈশ্বরের পথে পাঠিয়েছিলে, তাহলে আজ কেন পেছনে আবার টানছো? কেন টানছো কমলা? আমি পিছনে টানছি লোকনাথকে? হ্যাঁ, আমি টানছি? আপনি দেখতে পাচ্ছেন না লোকনাথ চলে যাচ্ছে? হ্যাঁ কমলা, তুমি যত ওকে আঁকড়ে ধরতে চাইবে ওর মন তত বিক্ষিপ্ত হয়ে যাবে, ওর মন তত তোমার দিকে টানবে। ওকে ওর মনের মুক্তি ঘটাতে দাও কমলা, তাহলে যে ও নিজেও শান্তি পাবে না। কমলা, দেখা তোমার সাথে লোকনাথের হবে, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। কমলা, কমলা, বাড়ি চলো কমলা। তোমার লোকনাথ অনেক দূর চলে গেছে গো, বাড়ি চলো। ও যেদিন ফিরবে সেদিন সবার আগে তোমার সঙ্গেই দেখা হবে গো। চলো চলো, চলো কমলা, চলো। বাড়ি চলো। চলো কমলা, চলো চলো, নিয়ে এসো রাম, নিয়ে এসো। লোকনাথ, একটা বার তাকা বাবা, একটা বার মায়ের দিকে তাকা, দেখা দিই না লোকনাথ, একবার দেখা দে লোকনাথ। লোকনাথ, কোথায় বাবা তুই? তোকে ছেড়ে যে আমি বাঁচবো না লোকনাথ, একবার দেখা দে লোকনাথ। আসলে বিশ্বটা চলে যাওয়ার পরে কমলার মনের জোরটা একেবারে ভেঙে গেছে। সেই তো, এক ছেলে চলে গেছে আর
এক ছেলেকে মায়ের মন ছাড়বে কি করে? কিন্তু গুরুমা বিধির বিধান তো মানতেই হবে। যতই লোকনাথ চোখের মনি হোক, ওর ভবিতব্যে যা ছিল তা তো হবেই। ভবিতব্যের দোহাই দিলে কি মায়ের মন বোঝে বাবা? বাবা, কবিরাজ কাকা এসেছেন। ও কবিরাজ মশাই, আসুন আসুন কবিরাজ মশাই। দেখুন না, কমলাটা তো শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেল। গায়ে তো ধুম জ্বর, কিন্তু এ জ্বর তো শরীরের গন্ডগোলে হয়নি। এই জ্বর মনের গন্ডগোলে হয়েছে। তবে এখন কি উপায় কবিরাজ মশাই? আমি ওষুধ দিচ্ছি, এটা এক্ষুনি খাইয়ে দাও তোমা। রাম, আমি তাহলে এখন আসি, পরে দরকার হলে খবর দিও। লোকনাথ, আমাকে যেতেই হবে। লোকনাথের কাছে আমাকে যেতেই হবে। আমি না গেলে আমার ছেলেটার কিচ্ছুটি খাওয়া হবে না। আমি এক্ষুনি যাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি লোকনাথের কাছে যাব। আমার ছেলেটা যে সারাদিন কিচ্ছু খায়নি। সে আরেক মায়ের কাছে যাচ্ছে কমলা। তুমি মাকে ডাকো, মাই তাকে রক্ষা করবেন। আর এক মা মানে তো কালীঘাট। আমি তাহলে কালীঘাটেই যাব, কারণ আমি কালীঘাটে গেলেই আমি জানি আমার লোকনাথের আমি ঠিক দেখা পাবো। দোহাই আপনার, আমাকে একটি বার কালীঘাটে নিয়ে চলুন আমার কালীঘাটে। কমলা, এ হয় না। গুরুদেব তো বারণ করেছেন তোমাকে সেখানে যেতে। রাম, ভুলে যেও না যে কালীঘাট মায়ের ক্ষেত্র। সেখানে আরেক মাকে যাওয়া থেকে তুমি আটকাতে পারো না। না তুমি, না তোমার গুরুদেব। পার তবে হয়ে এলাম। কি বলিস লোকনাথ? হ্যাঁ, ওই মাঝি তো এসেছিল আমাদের পার করার জন্য। পার তো হলে, কিন্তু এত রাতে যাবে কোথায়, আর কোন পথেই বা যাবে? আমাদের পথ তো স্থির বাবা, কালীঘাট আমাদের সাধন ক্ষেত্র, সেখানেই যাব। কালীঘাট? সে তো শুনেছি অনেক দূরের পথ, সামনে জঙ্গল, জঙ্গলে ভয়ানক বিপদ। সন্ন্যাসীর কি বিপদে ভয় পেলে চলে? আমার একটা অনুরোধ রাখবেন বাবা, আজকের রাতটা যদি আমাদের গায়ে কাটিয়ে যেতেন, অন্তত লোকনাথ যদি একবার আমাদের গায়ে পা রাখতো, আমাদের সকলের দুঃখ কষ্ট দূর হয়ে যেত বাবা। লোকনাথের যে এখনো অনেক কাজ বাকি, অনেক পরীক্ষা বাকি, সেসবের জন্য ওকে প্রস্তুত হতে হবে। যেদিন সেই সমস্ত পরীক্ষা পার করে নিজের অভীষ্টেও পৌঁছতে পারবে, সেই দিনও ফিরে আসবে মানুষের কাছে তাদের দুঃখ কষ্ট দূর করতে। আমি ধন্য হয়েছি বাবা লোকনাথ তোমার দেখা পেয়ে। এতদিন তোমার কথা শুনেছি, জানি না কোন সৌভাগ্যের ফলে আজ আমি তোমার স্পর্শ পেলাম। তোমার কাছে যে শিক্ষা আজ আমি পেয়েছি, আমি আমার সন্তানদের মধ্যেও ছড়িয়ে দেবো সেই শিক্ষার আলো। জীবন আসলে রণক্ষেত্র, আর সেই রণক্ষেত্রে যখনই তারা বিপদে পড়বে, যেন তারা তোমার নাম স্মরণ করে। আমার নাম? আমি তো তেমন কেউ নই গো। আমি তো একজন সামান্য ভক্ত,
সেবক। যার সেবা আমি করি তিনি আমাকে জোর দেন এগিয়ে যাওয়ার জন্য। আমি কি তোমার এই বিশ্বাসের দাম রাখতে পারবো? হ্যাঁ গো, লোকটা ঠিক বলেছে। বরং তুমি আমাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো, যেন আমরা আমাদের পথে এগিয়ে যেতে পারি, লোককে পৌঁছতে পারি। আশীর্বাদ করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে লক্ষ্যে তোমরা বেরিয়েছো যেন সেই লক্ষ্যে তোমরা পৌঁছতে পারো। আমি আসি। জয় হোক লোকনাথের, জয় হোক ঈশ্বরের। আমি আসি আমি।